লন্ডনকে শরিয়া আইনের দিকে যাচ্ছে এরকম একটি মন্তব্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প করেছেন। তিনি সাদিক খানকে, লন্ডনের মেয়রকে অপছন্দ করেন, সেটা আমরা আগে থেকেই জানি। ব্রিটেনের মতো জায়গায়, আমেরিকার মতো জায়গায়, কানাডার মতো জায়গায় যেখানে ডেমোক্রেসি আছে, ওখানে আপনি কেউ বললেই তো আপনি শরিয়া আইন করতে পারবেন না। ট্রাম্পের যে এই ইসলাম বিদ্বেষী এক ধরনের মনোভাব কিংবা বর্ণবাদমূলক এক ধরনের মনোভাব, এগুলো কিন্তু তাকে অন্যান্য রাষ্ট্রগুলো থেকে কিছুটা হলেও দূরে সরিয়ে দিচ্ছে। একজন দেশের প্রেসিডেন্ট এই যে কথাগুলো বলছে, আমরা যারা আমেরিকান মুসলিম আছি, রাইট, আমাদেরকেও এটা একটা কিন্তু এই যে পুট আস ইন রিস্কি সিচুয়েশন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকার বিচ্ছিন্ন হওয়ার যে বিষয়টি, সেটি আসলে নতুন করে আলোচনায় কিন্তু আবারও আসছে। প্রফেসর ডক্টর মহসিনা পাটোয়ারী, আজকে তো মানে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ইউএন না, আসলে কাউকেই ছাড় দেননি। আমি একটু লন্ডনের বিষয়টা মানতে চাই। লন্ডনকে শরিয়া আইনের দিকে যাচ্ছে এরকম একটি মন্তব্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প করেছেন। তিনি সাদিক খানকে, লন্ডনের মেয়রকে অপছন্দ করেন, সেটা আমরা আগে থেকেই জানি। লন্ডনের মেয়র অফিস থেকে কিছুক্ষণ আগে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে। সেখানে আসলে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে বিগটেড বলে আসলে উল্লেখ করা হয়েছে। আমি যদি এটার বাংলা করতে যাই তাহলে এটা আসলে অনেকটা বর্ণ বৈষম্যমূলক কিংবা পক্ষপাত দুষ্ট এই ধরনের। আমি আসলে জানি না এটার ভালো বাংলা কি হতে পারে, অনেকটা এরকম হচ্ছে বাংলা দাঁড়ায়। অর্থাৎ লন্ডন থেকেও কিন্তু এটার ভালো প্রতিবাদ এসেছে। অনেকেই এটিকে ইসলামোফোবিক বলে মনে করছেন। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আমেরিকার মতো একটি দেশের রাষ্ট্রপ্রধানের এইরকম একটি বক্তব্য দেয়া যে শরিয়া আইন অনুযায়ী পশ্চিমা দেশগুলো চলতে যাচ্ছে কিংবা এরকম কোনো কিছু, এটিকে কি নিছক রাজনৈতিক দ্বন্দ্বের কারণে রাজনৈতিক আক্রমণ বলেই আমরা আসলে বিষয়টিকে ইগনোর করতে পারি, নাকি এটি আসলেই এক ধরনের বর্ণ বৈষম্যমূলক বলি কিংবা ইসলামোফোবিক বলতে পারি আমরা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বলবো প্রফেসর মাতবর অত্যন্ত সুন্দরভাবে এই জিনিসটা অ্যানালাইসিস করেছেন আর কি। এই জিনিসটা কি, এটা আমার কাছে মনে হয়েছে, প্রথম আমি বলছি যে ইট ইজ প্রেসিডেন্ট ট্রাম্পের, হি ইজ টকিং অ্যাবাউট হিমসেলফ অ্যান্ড হিজ ওয়ে অফ টকিং। কিন্তু এই জিনিসগুলোকে উনি বলতে গিয়ে, যে প্রফেসর মাতবরের সাথে আমি একমত, যে ইউনাইটেড নেশনস এর মতো জায়গায় গিয়ে এসব কথা বলাটা আমাদের সম্মানে লাগছে, আমাদের ইউনাইটেড স্টেটসের সম্মানে লাগছে। আমি একমত ওনার সাথে। 2 নম্বর হলো, উনি যে এই যে জিনিসগুলো বলছে, ইটস রেশিয়াল। ইভেন ওই ওয়েস্টার্ন নেশন গুলোকে ইমিগ্রেশন ব্যাপারে যেটা বলছে, যে তোমরা তোমাদের ইন্টিগ্রিটি এবং কালচার এইসব গুলা তোমাদের ডিস্ট্রয় করে ফেলতেছে, এই সেই কমপ্লিটলি এটা রেশিয়াল ধরনের একটা কথা, রাইট? অন্য কেউ আসতে পারবেন। আর যে উনি এই যে ইসলাম ফোবিয়া, এই জিনিসটা কিন্তু এই ফোরামে বলার কোনো অর্থ নেই। এটা ওনার আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে ওই যে প্রথম মুসলিম ব্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জিনিস, ওনার যে একটা সমর্থক গোষ্ঠী আছে, ওই সমর্থক গোষ্ঠীকে ওনারা ইয়ে করার জন্য, প্যাসিফাই করা বা তাদেরকে উজ্জীবিত করার জন্য এসব কথা বলা হচ্ছে। শরিয়া আইন যেটা, শরিয়া আইন আপনি যে কোনো দেশে যদি করতে চান, সেই আইনটা তো ব্রিটেনের মতো জায়গায়, আমেরিকার মতো জায়গায়, কানাডার মতো জায়গায় যেখানে ডেমোক্রেসি আছে, ওখানে আপনি কেউ বললেই তো আপনি শরিয়া আইন করতে পারবেন না। ওখানে একটা ল আছে, লেজিসলেটিভ বডি আছে, রাইট, কংগ্রেস আছে, সেটা পাশে আছে। সুতরাং এই কথাগুলো আমার কাছে অবান্তর বলে মনে হচ্ছে, এবং ওগুলোকে ইয়ে ক্রিয়েট করা, মানে টেনশন ক্রিয়েট করে এবং নিজেদের সাপোর্টারকে জীবিত করার জন্য এইসব কথাগুলো বলা হচ্ছে। আমি মনে করি এটা কমপ্লিটলি ইরিলেভেন্ট। ওনাকে এইসব কথা বিশেষ করে ইউনাইটেড নেশনসে না বললে পারতো। আর বিশেষ করে উনি ওনার সেকেন্ড টার্ম, লাস্ট টার্ম, এই না যে উনি নেক্সট আবার ইলেকশনে দাঁড়াবেন, সুতরাং তাকে এই জিনিসগুলো বলে তার জনগণকে তার সাথে রাখবে, সেটাও না। এটা আমি মনে করি ওনার মনে হয় ডিপ থট প্রসেসের মধ্যে আছে বলে আমার মনে হচ্ছে আর কি, যে এই জিনিসগুলো আর কি। জি, অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর। আসলে একইভাবে আপনার কাছেও জানতে চাইবো, লন্ডন কিন্তু যে বক্তব্য একটু আগে দিয়েছে সেখানে কিন্তু তারা এটা উল্লেখ করেছে যে শরিয়া আইন করতে চায়, এই ধরনের কোনো কিছু কিন্তু আসলে সেখানে অফিসিয়ালি কিন্তু আসলে বিষয়টি আসেনি এবং তারা বেশ কঠোরভাবে সমালোচনা করেছে। সেই বিষয়টা আসলে আসলে বলবো যে এবার কিন্তু আসলে ট্রাম্পের সাথে কাতার, সৌদি আরব, মিশর, এই দেশগুলো, এই মুসলিম দেশগুলোর কিন্তু একটা কৌশলগত বৈঠক কিন্তু আছে। কিন্তু ট্রাম্পের যে এই ইসলাম বিদ্বেষী এক ধরনের মনোভাব কিংবা বর্ণবাদমূলক এক ধরনের মনোভাব, এগুলো কিন্তু তাকে অন্যান্য রাষ্ট্রগুলো থেকে কিছুটা হলেও দূরে সরিয়ে দিচ্ছে। কিংবা কূটনৈতিক তৎপরতার জায়গা যদি আমরা বলি, আমেরিকার কূটনৈতিক যে
তৎপরতা, কূটনৈতিক যে ধারা, সেটি আসলে আমাদের একটু বুঝে উঠতে কঠিনই হয় ট্রাম্প ক্ষমতায় আসার পরে। কারণ আজকে যে বন্ধু, কালকে সে শত্রু। কিন্তু আজকে তিনি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আসলে যেভাবে এই বক্তব্যগুলো দিয়েছেন, আপনি একটু আগে আশঙ্কার কথা বলছিলেন, সেই আশঙ্কার জায়গাটাই আরেকটু বিশ্লেষণ আপনার কাছ থেকে শুনবো, যে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা করছেন কিনা। দেখুন, পৃথিবীতে বোধহয় এখন 57 মুসলিম মেজরিটি কান্ট্রি আছে। আপনি একটু আগে বললেন সৌদি আরবের সাথে, কাতারের সাথে, সংযুক্ত আরব আমিরাতের সাথে সবসময় কিন্তু যুক্তরাষ্ট্র মনে করে ফ্রেন্ড। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশেষ করে বর্তমান, উনি কিন্তু বলেন যে সাউথ কোরিয়াও বন্ধু না, নর্থ কোরিয়াও বন্ধু। ওনার ফ্রেন্ড কিন্তু ডেফিনেশন আমি জানি না। তো এই যে দেখুন যে বিশেষ করে কাতার, সৌদি আরব, ইউএই, মরক্কো, মরক্কো না, ওমান ও এখন জয়েন করতেছে, যে এই যে কান্ট্রি গুলো, আমার মনে হয় দেয়ার স্টিল ইন স্লিপিং, এটা ওয়েক আপ বোধহয় হবে না আর কি। বিভিন্নভাবে কিন্তু ইভিডেন্টলি কিন্তু প্রমাণ করেছেন যে আলটিমেটলি কিন্তু আমরা দেখেন, সে প্রথমবার যখন প্রেসিডেন্ট হলো প্রথম চলে যায় সৌদি আরব, আরেকজন চলে যায় ইজিপ্টে। এগুলো কিন্তু মুসলিম কান্ট্রি গুলো না, দেখাইতে চায় যে তোমরা আমাদের বন্ধু। এবং আজকে যেটা বললো ইট ইভিডেন্টলি তো আসলে ইট ডাজন্ট অ্যাকচুয়ালি গো বাই দ্যাট। একটা ছোট বাচ্চা এটা বুঝতে পারবে। হ্যাঁ, লন্ডন সম্পর্কে সবসময় বলতে সাদেক খান যে মেয়র, এবং সেই জন্যই সে বারবার এই কথাগুলো কিন্তু তুলে আনেন। আচ্ছা, কত পার্সেন্ট লন্ডনে? 6% আর সামথিং বোধহয় মুসলিম পপুলেশন। কথা বললে হয় যাবে। অর্থাৎ যেটা করে সেটা হচ্ছে ওই বেসটাকে যে আরো ইনভেস্টিগেট করার জন্য, আরো হ্যাপি করার জন্য, সন্তুষ্ট করার জন্য এই কথাগুলো বলে, ওনার যে বেসটা আছে। কিন্তু আমিও বলবো তাদের সাথে যে আসলে সেকেন্ড টার্ম তো ওনার অ্যাকর্ডিং টু যে ইউএস যে কনস্টিটিউশন, এটা তো করা যায় না। কিন্তু এখন জানি না কেন এটা করছে। তাইলে বিশেষ করে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে সেই ধরনের কথাগুলো বলা, এটা হচ্ছে আমার কাছে ডিবিসি একটাই। আর সৌদি আরব, কাতার, ইউএই, জর্ডান, ওমান, এই যে কান্ট্রিগুলো বিশেষ করে বন্ধুর মতো যেটা দেখায়, আমার মনে হয় দে নিড টু ওয়েক আপ, দে নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেনিং। এবং এইভাবে কিন্তু এটাও কিন্তু এক ধরনের কিন্তু ডিভাইড এন্ড রুল করার মতো, মুসলমান কান্ট্রিগুলোকে ডিভাইড করে ফেলছেন। এবং অলওয়েজ কিন্তু আমরা বিশেষ করে গাজার ব্যাপারে আপনি দেখুন, 66,000 পিপল অলরেডি কিন্তু আমরা খেল, এবং মোর দেন বোধহয় 150,000 160,000 অলরেডি কিন্তু সিরিয়াসলি ইনজিউর্ড। এবং বর্তমানে যেটা হচ্ছে তাদেরকে অনাহারের দুর্ভিক্ষে মেরে ফেলা হচ্ছে, সোজা কথা। জেনোসাইডের উপরে কিছু থাকে, সেটা এথনিক ক্লিনজিং, এটা সবাই জানে। কিন্তু তো এইখানে তো আপনার মুসলিম বিশ্বগুলোকে একটু বোঝা উচিত যে হোয়াট দিস লিডার্স আর অ্যাকচুয়ালি। তো সে যেটা চাচ্ছে এখন ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে ইনস্টিগেট করতে চাচ্ছে। ওখানে তো ভিক্টর অরবানের মতো কতগুলো লিডার আছে, যে রাইট উইং লিডার আর কি, এদেরকে নিয়ে বলা হচ্ছে যে মিগ্রেশন। অর্থাৎ আমরা একদিকে বলি গ্লোবালাইজেশন অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, অন্যদিকে আবার বলছি যে না, যে গ্লোবালাইজেশন এগেইনস্ট কথাগুলো। গ্লোবালাইজেশনের জন্যই তো আমরা অনেক দিন যাবত দেশের কাজ করছি, বলছে গ্লোবালাইজ করতে হবে ইকোনমি। এবং গ্লোবালাইজেশনের ফলে কিন্তু সবচেয়ে বেশি বেনিফিটেড কিন্তু ওই 2-4 জন ইমিগ্রেন্ট এসে হচ্ছে তা না, সবচেয়ে বড় বেশি বেনিফিটেড কিন্তু ডেভেলপ কান্ট্রিগুলো। সেই ডেভেলপ কান্ট্রিগুলো এখন দেখেন, অর্থাৎ তাদের কি যে ফ্লিপ ফ্লপ, একবার এটা আরেকবার ওইটা। সো আমার কাছে মনে হচ্ছে যে এটা কি মুসলিম বিশ্বকে বিশেষ করে 57 কান্ট্রিজকে কিন্তু এটা অনেকটা আমি বলবো it's a kind of insultation, এবং মেসেজটা বারবার, এবং যে প্রেসিডেন্ট হওয়ার পরেই তো সে কথা বলে কমপ্লিট শাটডাউন ফর দ্য মুসলিম কান্ট্রিজ, এবং একটার পর একটা টার্গেটেড। এবং বরাবরই কিন্তু আপনি আসলে, আমরা তো যেহেতু দুজনেই শিক্ষক এখানে, আমরা আমাদের একটা কাজ হচ্ছে কিন্তু প্রফেসর আমাদের বলা হয়, আমরা কিন্তু কিছু একটু অন্তপক্ষে ফার্স্ট অবজারভেশন, ফার্স্ট অকারেন্স যে ঘটনাগুলো ঘটে ওগুলোতে কিন্তু আমরা একটু ফিউচারটা কিন্তু একটু প্রজেক্ট করতে পারি। কারণ যেহেতু আমরা ওই এভিডেন্স গুলো, এমপিরিক্যাল এভিডেন্স গুলো নিয়ে আমরা কথা বলি, আমাদের কথা বলার সময় কিন্তু একটা লজিক থাকে, লজিক ছাড়া আমরা কথা বলি না। যে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে বলা হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ আপনি দেখুন যে সায়েন্টিস্টরা কিন্তু রিগোরাস রিসার্চের মাধ্যমে কিন্তু বলেছেন ইয়েস দিস ইজ এফেক্টিং দ্য প্ল্যানেট, বাট দোজ পিপল দে ডু নট বিলিভ ইন। তো এখন যেটা হচ্ছে যে বারবার যে টার্গেটেড অ্যাপ্রোচগুলো নিচ্ছে, বিশেষ করে এটা কিন্তু ইজ নাথিং এলস, একটা যেটা হচ্ছে আন্ডার দ্য রাখ ছিল এতদিন হচ্ছে রিলিজিওসিটি বা রিলিজিয়ান ওয়ার্ডটা, এখন সেটাকে সারফেস আউট করছে। এবং এটা তো আপনার বিশেষ করে জেনারেল অ্যাসেম্বলিতে এসে in front of all those the leaders, those who come from the Muslim the majority countries, I don't know how they are going to take it. কিভাবে এটা কিন্তু তারা হজম করবে, ডাইজেস্ট করবে। বাট স্টিল সে তো এখন যেটা করছে টেরিফও কিন্তু সে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে হাতে নিয়েছে, কাকে বেশি করবে কাকে কম করবে। যে তার এগেনস্টে কথা বলবে তাদেরকে বলবে যে না। ফর এক্সাম্পল ইন্ডিয়াকে যেমন বলছে যে এটা যেহেতু ইন্ডিয়া
is like going Russia and this kind of thing. তো হ্যাঁ, কান্ট্রিগুলো তো সবাই সুযোগ নেবে, অর্থনৈতিকভাবে অস্ত্র তার হাতে আছে, সেই সুযোগটা নিচ্ছে, কিন্তু সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে ইউনাইটেড নেশন, যেটা এখানে আমরা আছি, কিন্তু সব ওয়ার্ল্ডের লিডার গুলো আছে, যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা যে গোলগুলো অর্জন করতে চাচ্ছে, এখানে কিন্তু ইউনিটেরিয়ান বডি, ইটস নট এ ডিভিসিভ বডি। এখানে আপনি সবাইকে আনতেছেন কিন্তু ইউনাইটেড করার জন্য, এবং বিশ্বের সমস্যাগুলো আমরা কিভাবে কিন্তু অ্যাড্রেস করতে পারি, যার ফলে যে ধরেন অর্থনৈতিক ভাবে যদি আপনি মনে করেন, বা জেন্ডার ইকুয়াল, অল দোজ মিলেনিয়াম ডেভেলপমেন্ট 8টা গোল ছিল, এখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে 17টা গোল আছে। এই গোলগুলো যদি দেখেন, ইটস মোর অ্যাবাউট ইউনিটি, মোর অ্যাবাউট সলিডারিটি, হাউ ক্যান উই হেল্প ইচ আদার। এবং সেইখানে ইউনাইটেড নেশনকে একটা মনিটরিং পাওয়ার দেওয়া হয়েছে, দে আর দ্য কোঅর্ডিনেটর, দে আর দ্য ফ্যাসিলিটেটর। এখন আপনি রক্ষকেই যদি বক্তব্য হয়ে যান, হাউ ইজ দ্যাট গোইং টু? কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মনে হয় যেটা এই ফিঙ্গারটা কিন্তু দেখাচ্ছে, সেটা হচ্ছে বেশ করে যে মুসলিম পপুলেশন যে বিভিন্ন কান্ট্রিগুলো ওয়েস্টার্ন ইউরোপে বেড়ে যাচ্ছে বা এখানে যে আছে, তাদেরকে কিন্তু যে এই জন্য বলা হচ্ছে সবচেয়ে মোস্টলি পারসিকিউটেড রিলিজন বলতে ক্রিশ্চিয়ানিটি। এটা তো আপনি তো এই পলিসিগুলো যদি দেখেন যে পারসিকিউশন কোথায় হচ্ছে এখন সবচেয়ে বেশি, মুসলিমদের তো সবচেয়ে বেশি পারসিকিউটেড হচ্ছে। এইটা না বলে উল্টো ভাবে বলছে, অর্থাৎ ওই দেশটাকে কিন্তু আবারও কিন্তু ইনভেস্টিগেট করে দিচ্ছে, আবারও কিন্তু সন্তুষ্ট করতে চাচ্ছে। সো আমার মনে হয় টার্গেটেড ওই লন্ডনকে বারবার করা হচ্ছে, যেহেতু ওখানে সাদেক খান খুব পপুলার, সে মেয়র এবং তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, যার ফলে কিন্তু ওদেরকে অর্থাৎ গুমের বাদ সেটল করে দেওয়ার মতো আর কি, তাদেরকে বলছে যে স্টপ, শরিয়া আইন পাস হবে। আমরা এর আগে নিউ ইয়র্কের যে মেয়র প্রার্থী জোহরান মামদানির বিষয়েও দেখেছি এই ধরনের মুসলিম বিদ্বেষী ডেমোক্রেটিক প্রিন্সিপাল। There is no way, there is not 1% possibility of actually establishing Sharia in those countries, in the Western countries. জি, প্রফেসর ডক্টর গোলাম আহমদ যদি ডক্টর প্রফেসর মাদবর সাথে অ্যাড করতে চাই, একজন দেশের প্রেসিডেন্ট এই যে কথাগুলো বলছে, আমরা যারা আমেরিকান মুসলিম আছি, রাইট, আমাদেরকেও এটা একটা কিন্তু এই যে পুট আস ইন রিস্কি সিচুয়েশন। কারণ যাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে ওই লোকগুলার কিন্তু আইডিয়া নাই, থট নাই। একজন কংগ্রেসম্যান বলতো না হয় হতো, একজন ছোটখাটো রিপাবলিকান বলতো না হয় হতো, উনার বিরাট একটা সাপোর্ট বেস আছে, উনি একটা দেশের প্রেসিডেন্ট। উনি যখন এসব কথা ধর্ম সম্পর্কে বলে, তখন আমরা উই মাইট বি ইন রিস্ক, রাইট? ইসলামোফোবিয়া মাইট বি ইনক্রিজিং। এই জিনিসগুলো কিন্তু এটা আমাদের বুঝতে হবে। এটা উনি চিন্তা করেন কিনা আমি জানি না, নাকি চিন্তা না করে বলছেন, এটা একটা বিরাট একটা সমস্যা আমাদের জন্য। আমরা ট্রাম্পের আগের মেয়াদেও দেখেছি মুসলিম কমিউনিটি কিংবা মুসলিম দেশগুলোর উপর ট্রাম্প প্রশাসনের যে এক ধরনের বিদ্বেষ, আমরা ট্রাম্পের যখন আগের মেয়াদে ক্ষমতায় ছিল তখন আসলে এর ভালো উদাহরণ দেখেছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।